الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কোরআনের কথা শোনার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত মাসে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি এবং সেখানে আলোচিত হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে 16 বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন এবং এরপরে আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার কাবা ঘর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এবং বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার উদ্দেশ্য কি, বাইতুল মুকাদ্দাসের দিকে কেনই বা নবীকে তিনি নির্দেশ দিয়েছিলেন, এগুলো আমরা গত মাসে আলোচনা করেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মক্কায় থাকতেই এমন ভাবে নামাজ পড়তেন যেন কাবা ঘরও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। যেমন উদাহরণস্বরূপ কাবা ঘর যদি গোবিন্দগঞ্জে হয় আর বাইতুল মুকাদ্দাস যদি রংপুরে হয়, তাহলে আপনি যদি গোবিন্দগঞ্জের দিকে দক্ষিণ দিকে নামাজ পড়েন তাহলে কাবা ঘরও সামনে থাকলো, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকলো। নবী আলাইহিস সালাম মূলত মক্কায় থাকতে কাবা ঘরের এমন পাশে দাঁড়াইতেন যে পাশে দাঁড়াইলে কাবা ঘরও সামনে হয়, পাশাপাশি বাইতুল মুকাদ্দাসও সামনে হয়। এটা একটা কারণ ছিল যে কাবা ঘরে মূর্তি রাখা ছিল। কাবা ঘরের সমস্ত মূর্তি নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিনে অপসারিত করেছেন। যেহেতু কাবার ভিতরে মূর্তি রাখা ছিল, এজন্য কাবার সম্মান নষ্ট হয়েছে, কিন্তু কাবার যে আসল সম্মান সেটা নষ্ট হয়নি। এই জন্য কাবা আল্লাহর ঘর হিসেবে তার তো সম্মান ছিলই, আছে, থাকবে। মাঝখানে মূর্তি রাখার কারণে এটাকে অসম্মান করা হয়েছে।
এই জন্য নবী আলাইহিস সালাম কাবা ঘরকেও সামনে রাখতেন, আবার বনি ইসরাইলের কাবা, সুলাইমান, দাউদ, জাকারিয়া, মুসা আলাইহিস সালাম, তাদের যে কাবা বাইতুল মুকাদ্দাস, সেটাকেও সামনে রাখতেন। নবী আলাইহিস সালাম মদিনা যাওয়ার পরে এমন ভাবে নামাজ পড়তে লাগলেন যে শুধু বাইতুল মুকাদ্দাসটাই সামনে থাকতো, কাবাটা পিছনে পড়ে গিয়েছে। এটা উদ্দেশ্য ছিল বাইতুল মুকাদ্দাস ও সম্মানী ঘর, এটা প্রমাণ করা। এবং ইহুদিদের কিতাবে লেখা ছিল যে আখেরি নবী যিনি হবেন, তিনি হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাবেন এবং কিছুদিন পর তিনি আবার তার কিবলা কাবা ঘরের দিকে ফিরিয়ে নেবেন। এটা তৌরাতে ছিল। যেহেতু এটা তৌরাতে ছিল, এটা তো নবীর দ্বারা বাস্তবায়িত হবেই। এবং আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি করার জন্য এবং তাদেরকে বুঝানোর জন্য যে আমি তোমাদের দাউদ, সুলাইমান, জাকারিয়া, মুসা এদেরকেও সম্মান করি এবং তাদের কাবাকেও সম্মান করি, বাইতুল মুকাদ্দাসকেও সম্মান করি, পাশাপাশি তোমাদেরও জাতির পিতা, আমাদেরও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরেরাই তো সুলাইমান, দাউদ। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আগে। খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকার করে, মানে, শ্রদ্ধা করে, ইহুদিরাও শ্রদ্ধা করে, আমরা তো করি। বরং আমাদের ধর্মের মূল ফাউন্ডারটা, যৌবন তো উনিই করেছেন, নামটাও ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। মুসলমান নামটা রেখেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কারণে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। এরপরে নবীর ইচ্ছা হচ্ছিল যে ইব্রাহিমের কাবাটাই আমাকে দেওয়া হোক, কারণ ইব্রাহিমের কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইব্রাহিমের কাবা এটা ইহুদি খ্রিস্টানদেরও যে পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাবা। এবং বাইতুল মুকাদ্দাসের 40 বছর আগে কাবা ঘর নির্মিত হয়েছে। দ্বিতীয় কথা, কাবা ঘর হলো পৃথিবীর একদম সেন্টার পয়েন্টে, একদম পৃথিবীর যে স্থলভাগ, জলভাগ, পুরা পৃথিবীর একদম মধ্যখানে বাইতুল্লাহ। পৃথিবীর সব মানুষের জন্য আসাটা সহজ। চতুর্থত, এটা আরবদের প্রাচীন কাবা। মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের আরবদের প্রাগৈতিহাসিক কাল থেকে প্রাচীন আরবদের কাবা এটা হলো বাইতুল্লাহ। তাই নবী আলাইহিস সালাম মাঝে মাঝে আকাশের দিকে তাকায় থাকতেন যে কখনো জিবরাইল এসে আমাকে বলে কিনা যে হে নবী, আল্লাহ আপনাকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দিয়েছেন। এই আশায় নবী মাঝে মাঝে আকাশের দিকে তাকাইতেন। একদিন নবী আলাইহিস সালাম যোহরের নামাজের কিছু আগে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন যে আল্লাহ, ইব্রাহিমের কাবাটা যদি আমাকে কিবলা করে ফিরে দেওয়া হইতো কতই না ভালো হতো। এই প্রসঙ্গে আল্লাহ পাক সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত, আজকের যে তাফসীরের আয়াত, এটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি এখন আয়াতটা আপনাদেরকে বাংলা অনুবাদ শোনাই, তারপরে ব্যাখ্যা শোনাবো। আল্লাহ পাক কি বলছেন? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। কদ নারা, আমি দেখেছি। আল্লাহ বলতেছেন কদ নারা, অবশ্যই আমি দেখেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আকাশের দিকে আপনার চেহারার বারবার ঘোরানো। আপনি আপনার চেহারাকে বারবার আকাশের দিকে ঘোরাচ্ছিলেন, এটা আমি দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তাই হে নবী, আমি আপনাকে ওই কিবলা ফিরিয়ে দিব যে কিবলায় আপনি খুশি থাকবেন। সুবহানাল্লাহ। এটা কোন কিবলা? ইব্রাহিমের কিবলা, বাইতুল্লাহ, কাবা শরীফ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তাই হে নবী, আপনি মসজিদুল হারামের দিকে আপনার চেহারাকে ঘুরিয়ে ফেলেন। অর্থাৎ মদিনা থাকতেই যোহরের নামাজের 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাতের ভিতরে জিবরাইল এসে বলছে যে হে নবী, আপনি আপনার চেহারাকে এখনই মসজিদে হারামের দিকে, অর্থাৎ মক্কার বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে ফেলেন।
ওয়া হাইসুমা কুনতুম, আপনি যেখানেই থাকেন না কেন, ফাওয়াল্লু বুজুহাকুম শাতারাহ, তোমরা তোমাদের চেহারাকে ওই মসজিদ হারামের দিকে ঘুরায় নাও। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, আর অবশ্যই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি এবং নাসারা খ্রিস্টান, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, লা ইয়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে এই যে কিবলা ঘুরিয়ে দেওয়ার বিধান তাদের রবের পক্ষ থেকে সত্য বিধান, এটা তারা জানে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, ওয়ামাল্লাহ বিগাফিল, আল্লাহ গাফিল নন, বেখবর নন, আম্মা ইয়ামালুন, এই আহলে কিতাবরা যা করে, তারা যে সমালোচনা করে, তাদের তৌরাতে আছে বাইতুল্লাহর দিকে কিবলা ঘুরে যাবে, এরপরেও এরা সমালোচনা করে, এ ব্যাপারে আল্লাহ তাদের সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ। এইটা হলো 144 নম্বর আয়াতের বাংলা তরজমা সূরাতুল বাকারা। এখন আসেন এটার তাফসীর কি। আল্লাহ বললেন কি, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি আসমানের দিকে আপনার চেহারা বারবার ঘুরানোকে দেখেছি। তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের সমস্ত কর্মকাণ্ড দেখেন, ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার, আসমানের দিকে চেহারা করে দোয়া করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কিবলা যেন ঘুরে যায় কাবা ঘরের দিকে, এজন্য আসমানের দিকে চেহারা করে দোয়া করতেন। আবার বৃষ্টির জন্য যখন নবী নামাজ পড়তেন, তখনও আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন। এবং আরাফার ময়দানে হজের সময় নবী আলাইহিস সালাম আরাফার ময়দানে দাঁড়িয়ে খালি পায়ে ইহরাম অবস্থায় জুতা ছাড়া শুধু মাটির উপরে দাঁড়িয়ে আকাশের দিকে হাত এভাবে প্রসারিত করে দোয়া করতেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন যে মাঝে মাঝে আকাশের দিকে চেহারা করে দোয়া করাটা সুন্নাত, মুস্তাহাব, এবং দোয়া কবুল হওয়ার বেশি আশা করা যায়। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা কথা বোঝা গেল যে নামাজের ভিতরে যদি কেউ চেহারা কাবা ঘরের দিক থেকে ফিরিয়ে নেয়, পশ্চিম দিক থেকে ফিরিয়ে নেয়, নামাজ ভাঙবে না, যতক্ষণ পর্যন্ত তার সিনাটা, তার বক্ষটা, তার বুকটা কাবা ঘরের দিকে থাকবে। কারণ আল্লাহ বলছেন, আমি আপনার চেহারা বারবার ঘুরাইতেছেন আকাশের দিকে, এটা আমি দেখেছি। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন যে নবী আলাইহিস সালাম কিবলাতাইন মসজিদ, যেটা মদিনা শরীফে, সে মসজিদে 2 রাকাত পড়ার পরে আকাশের দিকে তাকিয়েছেন। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে তিনি কোথায় তাকিয়েছেন। এটা অনেকের মত। এখান থেকে মাসলা বের হয়েছে, কোন ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় ডানে বামে তাকায়, তার বুক যদি কাবা ঘর থেকে সরে না যায়, নামাজ কি হবে না? ভঙ্গ হবে না। তবে চেহারা নামাজের ভিতরে ঘুরানো এটা মাকরুহ, পছন্দনীয় নয়। এই জন্য নামাজের ভিতরে যদি আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 দিকে আমরা সালাম ফিরাইলাম, এতে কিন্তু আমরা নামাজ থেকে পরিপূর্ণ বের হয়ে যাব না। 2 দিকে সালাম ফিরানোর পরেও যদি সহসেজদা দেওয়ার কোনো প্রয়োজন হয়, তাহলে 2 দিকে সালাম দেওয়ার পরেও আপনি সহসেজদা দিতে পারবেন এবং নামাজটা আপনার ঠিক হবে। কিন্তু যদি আপনি কিবলা দিক থেকে, পশ্চিম দিক থেকে সিনাটা, বুকটা ঘুরিয়ে ফেলেন, তাহলে নামাজ আপনার শেষ হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম? এই আয়াত থেকে মাসলা বের হয়েছে যে চেহারা যদি কিবলা দিক থেকে ঘুরে যায়, নামাজের ক্ষতি হবে না, নামাজ ভঙ্গ হবে না। 2 নম্বরে, নামাজে যদি মানুষ 2 দিকে সালাম ফিরাইয়া দেয়, কথাবার্তা না বলে, সিনা কিবলার দিকেই থাকে, তবুও নামাজ পরিপূর্ণ ভঙ্গ হবে না, যতক্ষণ পর্যন্ত সে সিনাকে ঘুরিয়ে না ফেলে। এই জন্য মাসালা হলো, যদি সহসেজদা কাউকে দিতে হয়, তাহলে নিয়ম হলো একদিকে সালাম ফিরায়া 2টা সেজদা দিয়ে আবার আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়বে, তাই না? কিন্তু কোন মানুষ যদি ভুল ক্রমে 2 দিকে সালাম ফিরিয়ে ফেলে, ডানেও সালাম ফিরিয়ে ফেলছে, বামেও সালাম ফিরিয়ে ফেলছে,
এরপরে যদি তার স্মরণ হয় যে আমার সহজ সেজদা দেওয়ার কথা ছিল, তাহলে তখনও সহজ সেজদা দিলে নামাজটা ঠিক থাকবে, সম্পূর্ণ হবে। কারণ সে সিনাটাকে কাবা ঘর থেকে পশ্চিম দিক থেকে কি করেনি, ঘুরায়নি। আল্লাহ বলছেন ফাকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি আসমানের দিকে আপনার চেহারা বারবার ঘুরাচ্ছিলেন, এটা আমি দেখেছি। কেন ঘুরাচ্ছিলেন? যে জিবরাইল আসে কিনা। এই নবী আলাইহিস সালাম আসমানের দিকে কয়েকবার ঘুরাইতে না ঘুরাইতে জিবরাইল আসছে। কি বলতেছে? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনাকে ফিরিয়ে দিলাম কিবলাতান, ওই কিবলা, তারদাহা, যেখানে আপনি খুশি। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কাবা ঘরকে নিয়ে আপনি খুশি, সন্তুষ্ট, ওটাই ফিরিয়ে দিলাম। একটা প্রশ্ন হবে, কাবা ঘর কি শুধু নবীর জন্যই আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন না আমাদের সবার জন্য? তাহলে আল্লাহ এখানে শুধু নবীকে সম্বোধন করছেন, আর পরবর্তী আয়াতে আল্লাহ সবাইকে সম্বোধন করছেন। আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনাকে কেবলা ফিরিয়ে দিলাম যে কেবলায় আপনি সন্তুষ্ট। পরে বলতেছেন, তোমরা সবাই তোমাদের চেহারা কাবার দিকে ঘুরাও। অর্থাৎ নবীকে আলাদা করে বলছেন, তোমার সন্তুষ্টির জন্য আমি কাবা ঘর ফিরিয়ে দিলাম। আর যখন হুকুম দিচ্ছে তখন বলতেছে ফাওয়াল্লু বুজুহাকুম, তোমরা যারা আছো, অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে আমরা, কিয়ামত পর্যন্ত আমরা, তোমরা সবাই নামাজ পড়বে কোন দিকে? কাবা ঘরের দিকে। প্রশ্ন হলো, কাবা ঘর ফিরিয়ে দেওয়ার ব্যাপারে শুধু নবীকে সম্বোধন করা হলো, আর কাবা ঘরের দিকে চেহারা করে নামাজ পড়ার ব্যাপারে সবাইকে সম্বোধন করা হলো। কারণটা কি? কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে, হে নবী, এই কাবা ঘর ঘুরে যাক, এটা আপনার চাহিদা, আপনার পছন্দ। তো আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার পছন্দই আমার পছন্দ। আপনি কাবা ঘরকে পছন্দ করেছেন, আমিও কাবা ঘরকে কিবলা হিসেবে পছন্দ করেছি। এই জন্য নবী আলাইহিস সালামের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এই আয়াত থেকে বোঝা গেল নবী আলাইহিস সালামের খুশি, কে খুশি? নবীকে খুশি করবে কে খুশি? নবীকে বেজার করবেন কে বেজার? আল্লাহ বেজার। এই জন্য নবীকে আল্লাহ বলতেছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা, আমি আপনার জন্য ঘুরিয়ে দিব কিবলাতান তারদাহা, ওই কিবলা যে কিবলা আপনি সন্তুষ্ট। এখান থেকে মাসলা বের হয়েছে, নবীর খুশির ভিতরে কার খুশি? আল্লাহর খুশি। আর আল্লাহর খুশির মধ্যে তো নবীর খুশি আছে। কিন্তু কোরআন শরীফের যে বচন ভঙ্গি, এতে বোঝা যায় যে আল্লাহ নবীকে খুশি করলে আল্লাহ খুশি। এখন আল্লাহ বলতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা, হে নবী, আপনার চেহারাটা আপনি ঘুরিয়ে দেন শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে। আচ্ছা, এই কথা বলা দরকার ছিল শাতরাল কাবা, শাতর মানে দিক। আল্লাহর বলা দরকার ছিল যে, হে নবী, আপনি আপনার চেহারা কাবার দিকে ঘুরে দেন। তা বলতেছেন, বলতেছে আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ঘুরে দেন। কথাটা কি বুঝতে পারতেছেন? আরে আওয়াজ দেন না। নবী তো উদ্দেশ্য কাবা ঘরের দিকে চেহারা করবে, আল্লাহ বলতেছে আপনার চেহারাকে আপনি মসজিদুল হারামের দিকে করেন। মসজিদুল হারামটা কি? মসজিদুল হারাম হইল কাবা ঘরের চতুর্পাশে যে মসজিদ, এটার নাম হলো মসজিদুল হারাম। একটা হলো কাবা ঘর, এই কাবা ঘরের চতুর্পাশে ফাঁকা, এটাকে বলে মাতাফ। কি বলে? তওয়াফ করার জায়গা। এই তওয়াফের জায়গার পরে বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে মসজিদ। তাহলে কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও করে আছে যে মসজিদটা, এই মসজিদের নাম মসজিদুল হারাম। প্রশ্ন হলো, এই মসজিদকে মসজিদুল হারাম কেন বলে? হারাম শব্দের অর্থ হলো সম্মানী। এখন মদ খাওয়া হারাম, তাহলে আপনি এখন বলবেন যে মদ সম্মানী জিনিস, সেই জন্য হারাম? কই না, আল্লাহর সম্মানে মদকে স্পর্শ করিও না। কার সম্মানে? আল্লাহর সম্মানে তোমরা কিছু অবৈধ জিনিস যা আল্লাহ নিষেধ করেছেন এগুলো করো না, এই জন্য হারামকে হারাম বলা হয়। হারাম শব্দের অরিজিনাল অর্থ হলো সম্মানী, পরবর্তীতে এটা ব্যবহার হয় নিষিদ্ধের অর্থে। তাহলে বোঝা গেল
সম্মানের খাতিরে কাউকে সম্মান করে ইজ্জত করে আপনি তার সম্মান রক্ষার্থে কিছু কাজ বর্জন করলেন, এটার নাম হারাম। এটার নাম কি? এখন মসজিদুল হারাম মানে কি নাজায়েজ মসজিদ? যেমন আমরা যদি বলি ভাই মদ হারাম, এর মানে মদ নিষিদ্ধ, গুনাহের কাজ। তা মসজিদুল হারাম মানে গুনাহের মসজিদ? মসজিদুল হারাম মানে সম্মানের মসজিদ। তবে এই মসজিদে আল্লাহর সম্মানে কিছু কাজ করা যাবে না, যেমন মারামারি, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, হইচই, খুন খারাপি। এবং এই এলাকায় কোন অপরাধীকে বিচারও করা যাবে না। আপনি বিচার করতে চাইলে হেরেমের যে সীমানা আছে, এই সীমানার বাইরে নিয়ে যা ফাঁসি দেন, জেল দেন, যা দেন দেন। এই জন্য কাবা ঘরের চতুর্দিক থেকে সীমানা আছে, এটার নাম বলে হারাম। কি বলে? হারাম। অর্থাৎ এই যে আয়েশা মসজিদ, জেদ্দা থেকে আসছে, আয়েশা মসজিদ থেকেই হারামের সীমানা লেখা আছে, বেদায়াতুল হারাম, স্টার্ট হারাম। ইংরেজিতেও আছে, আরবিতেও লেখা আছে। ওইদিকে মসজিদে জিয়ারানা তায়েফ থেকে আসছে, হুনাইন থেকে আসছে জিয়ারানা, ওটা হলো সীমানা। এই দিক থেকে তায়েফ থেকে আসছে আপনার কারনুল মানাজিল, এটা সীমানা। অর্থাৎ মক্কার চতুর্দিকে একটা সীমানা আছে, এই সীমানার নাম হলো হেরেমের সীমানা। কি সীমানা? এই সীমানার বাইরে আর একটা সীমানা আছে, 5টা সীমানা আছে। এই সীমানাকে বলে মিকাত। কি বলে? যেমন ইয়ালামলাম, আমরা যারা বাংলাদেশ থেকে হজ করতে যাই, ইয়ালামলাম পাহাড় ক্রস করার আগেই আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। আবার যারা ইরাক থেকে হজ করতে আসে, জাতুল ইরাক, ওই অঞ্চল পার হওয়ার আগেই তাকে ইহরাম বাঁধতে হবে। যারা মদিনা থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, তাদের জন্য জুল হুলাইফা। যারা তায়েফের দিকে আসবে, কারনুল মানাজিল। আর যারা নজদের এলাকা থেকে আসবে, ওদের জন্য জুফা। কয়টা এরিয়া? 5টা। একটা সীমানার নাম হলো ইয়ালামলাম। বাংলাদেশ থেকে যারা হজ করতে যায়, ওই ইয়ালামলামের যে পাহাড়, ওই পাহাড়ের সীমানার আগেই ইহরাম বাঁধতে হবে এবং হজের নিয়ত করতে হবে এবং ওমরা নিয়ত করতে হবে। আপনি ওই পাহাড় অতিক্রম করে যদি যান সাধারণ কাপড় চোপড়ে, তাহলে আপনাকে একটা দম দিতে হবে, একটা ছাগল কুরবানি দিতে হবে, অপরাধ হবে। এই জন্য আল্লাহ পাক পুরা মক্কা ঘর, কাবা ঘরকে চতুর্দিক দিয়ে একটা সম্মানের ব্যারিকেড দিয়েছে, সম্মানের সীমানা দিয়েছে। এই সীমানা কয়টা? এই 5টা সীমানার নাম হলো মিকাত। এই সীমানার থেকে আরেকটু কাবা ঘরের কাছে যখন বেশি কাছে এসে গেলেন, তখন সেই সীমানার নাম হেরেম। কি নাম? যেমন আয়েশা মসজিদ, তারপরে জিয়ারানা, এগুলো এলাকা হলো আপনার হেরেমের সীমানা। হেরেমের সীমানা পার হয়ে আসলে মসজিদুল হারাম, মসজিদুল হারাম পার হইলে মাতাফ, মাতাফ পার হইলে আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহ। আল্লাহ করেছে কি কাবা ঘরটাকে কয়েকটা স্তরে সম্মানী করেছে। কাবা ঘরের চতুর্পাশে মাতাফ, তওয়াফের জায়গা, 1 নম্বর সীমানা। 2 নম্বরে মসজিদুল হারাম, 3 নম্বরে হেরেম, 4 নম্বরে মিকাত। এই 4টা ব্যারিকেড দিয়ে আপনাকে কাবা ঘরে ঢুকতে হবে। অর্থাৎ আপনি যদি কাবা ঘর, আল্লাহর ঘরে পৌঁছতে চান, তাহলে আপনাকে প্রথমে মিকাত পার হইতে হবে। মিকাত 5টা: ইয়ালামলাম, জাতুল ইরাক, কারনুল মানাজিল, জুহফা, জুল হুলাইফা। এই সীমানা পার হয়ে আসার পরে আপনাকে হেরেমের সীমানায় ঢুকতে হবে। যেমন বাংলাদেশ থেকে যারা আমরা জেদ্দা হয়ে ঢুকি, আমরা হেরেমের সীমানায় ঢুকি মসজিদে আয়েশা থেকে। অর্থাৎ মসজিদে আয়েশা পার হইলেই আপনি হেরেমের সীমানায় ঢুকলেন। এই হেরেমের সীমানায় গাছের পাতা ছেঁড়া না যায়, গাছের ডাল ভাঙ্গা না যায়, কোনো শিকার করা না যায়, এবং কাউকে বলতেও পারবেন না ওই যে কবুতর মারো মারো, ওই যে দেখা যায় টিয়া পাখি ধরো ধরো, এটাই বলতে পারবেন না। ঝগড়াঝাটি করতে পারবেন না। এবং এই হেরেমের সীমানায় আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না। এটা আল্লাহর এরিয়া, এটা আল্লাহর শান্তির সীমানা। যে নাকি এই সীমানায় ঢুকলো, আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ, যে বিআমিনিন, যারা আমার এই ঘরের সীমানায় ঢুকলো এরা সব নিরাপদ হয়ে গেল। এখন আসেন মসজিদে হারামটা, বুঝতে পারছেন? অর্থাৎ কাবা ঘরের পাশ দিয়ে হলো মাতাফ, মাতাফের চতুর সাইড দেখি মসজিদে হারাম।
আল্লাহ মসজিদে হারামের কথা কেন বলতেছে? দুইটা কারণে। একটা কারণ, যদি আল্লাহ বলতো তুমি তোমার চেহারাকে কাবা ঘরের দিকে ঘুরাও, কাবা ঘরের তো ছোট্ট ঘর, একদিকে 40 হাত, একদিকে 50 হাত, আর 60 হাত হলো উঁচু। কাবা ঘর কিন্তু পুরোপুরি স্কয়ার না, একদিকে 40 হাত আর একদিকে 50 হাত, আর ওর উঁচু কয় হাত? 60 হাত। এই কাবা ঘরকে যদি আপনি চোখের সামনে রাখতে চান বা কাবা ঘরের দিকে সিনা রেখে নামাজ পড়তে চান, তাহলে আমাদের জন্য একটু কষ্ট, কারণ জায়গাটা ছোট। আপনাকে যদি বলা হয় এই পিলারের দিকে সবাই সিনা করেন, তাহলে, আর যদি বলা হয় যে এই যারা বাদুরতলা আশেপাশে আছেন এই বাদুরতলা মসজিদের দিকে সিনা করেন, তাহলে সহজ হয়। এই জন্য আল্লাহ কাবা ঘরের দিকে চেহারা করতে না বলে বলছে মসজিদে হারামের দিকে চেহারা করো, কারণ কাবা ঘরের এরিয়াটা ছোট আর মসজিদে হারামের এরিয়াটা বড়। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলাটা হলো, আমরা যারা বাংলাদেশ থেকে নামাজ পড়ি, আমাদের কি কাবা ঘরের দিকেই হওয়া লাগবে, মানে হুবহু কাবার সামনে, মানে নাক বরাবর কাবা, অর্থাৎ যদি স্কেল ধরা হয় অথবা কম্পাস ধরা হয় যেন আমাদের নাক বরাবর কাবা থাকে, এরকম হওয়া লাগবে, নাকি কাবা যে সাইডে আছে ওই সাইডের দিকে হলেই হবে? সাইডের দিকে হলেই হবে। তাছাড়া আমরা যে বাদুরতলা মসজিদে নামাজ পড়লাম, নাক বরাবর যদি ফিতে ধরা হয়, দেখবেন কাবা ঘরের ডান দিয়ে পার হয়ে গেছে না বাম দিয়ে পার হয়ে গেছে। কথা বুঝেননি? কারণ কাবা ঘর তো ছোট, আপনি ওই ছোট এরিয়াতে অল্প কিছু মানুষের নাক কাবা ঘরের সামনাসামনি হতে পারবে, কারণ কাবা ঘর দিকে 40 হাত, তাহলে 40টা মানুষ যেখানে দাঁড়াইছে তাদেরই শুধু কাবা ঘরের সোজাসুজি তারা হবে। আর 80টা মানুষ হয়ে গেল তো সে কাবা ঘর সামনে রাখতে পারলেন, সাইডে চলে গেল। এই জন্য পুরা পৃথিবীতে আল্লাহ সহজ করেছেন মসজিদে হারাম কোরআন শরীফে বলার কারণে আমাদেরকে হুবহু সিনাটা কাবার সামনে থাকতে হবে না, বরং কাবা যদি উত্তর দিকে হয় তাহলে উত্তর দিকে নামাজ পড়লেই হবে। যেমন আমাদের কেবলা কোন দিকে? কাবা। যারা আমাদের থেকে পশ্চিমে থাকে, আমেরিকায় থাকে, তাদের কেবলা কোন দিকে? পূর্ব দিকে। যারা বাংলাদেশ থেকে উত্তর দিকে থাকে তাদের কেবলা কোন দিকে? দক্ষিণ দিকে, উত্তর দিকে। যারা দক্ষিণে থাকে তাদের কেবলা, আর যারা উত্তরে থাকে কাবা ঘর থেকে, মক্কা থেকে উত্তর দিকে থাকে, তাদের কেবলা দক্ষিণ দিকে। তাহলে কেবলা কি কোনো দিকের নাম না স্থানের নাম? আমরা যে করে পশ্চিম দিকে হয় নামাজ পড়ো, গোটা পৃথিবীর মানুষ কি পশ্চিম দিক হওয়া লাগবে? কেউ পড়বে পশ্চিম দিকে, কেউ পড়বে পূর্ব দিকে, কেউ পড়বে দক্ষিণ দিকে, কেউ পড়বে উত্তর দিকে। এখন যারা পশ্চিম দিক থেকে আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়তেছি, আমরা কি ফিতে ধরে মাপলে হুবহু কি কাবা আমাদের সামনে থাকবে? তবে কাবা যে সাইডে রয়েছে, যে দিকে রয়েছে, ওই দিকে হলেই হবে। এই জন্য একটা বিতর্কের উত্তর দিয়ে দিই। অনেকে বর্তমানে আধুনিক কম্পাস নিয়ে আসে। কি নিয়ে আসে? কম্পাস নিয়ে এসে মসজিদে সেটিং করে বলতেছে, এ ভাই তোমাদের মসজিদের কেবলা তো ঠিক নেই। কারণ কম্পাস তো আপনাকে শুধু ওয়েস্ট দেখাবে। কি দেখাবে? পশ্চিম দিক দেখাবে। কিন্তু যদি আপনি কাবাকে 90 ডিগ্রি ধরেন, একদম কাবাকে হুবহু ধরেন, তাহলে কম্পাস কিন্তু কাবার দিকে থাকবে না, একটু বেঁকা হ্যাঁকা হবে। এখন মানুষে বলতেছে, হাই রে হাই রে, এতদিন ধরে নামাজ পড়লাম, আমাদের মসজিদে কম্পাস সেট করে দেখি হুবহু কাবার দিকে কম্পাস নাই। কম্পাস কাবার দিকে হওয়া লাগবে না, কম্পাস পশ্চিম দিকে থাকলেই হবে। কথাটা বুঝছেন? এই জন্য আল্লাহ বলছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে নবী আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে করবেন, কাবা ঘরের দিকে না করলে চলবে। তবে নবীর ইচ্ছা তো কাবা ঘরে। নবীর ইচ্ছে কি? আল্লাহকে, হে নবী আপনার ইচ্ছাও আমি বাস্তবায়ন করে দিচ্ছি। যদি এমন মুসল্লি হয় যারা চোখে কাবা ঘর দেখতে পারতেছে, তাহলে তাদের সিরাটা হুবহু কাবার দিকে থাকা লাগবে। সুবহানাল্লাহ। মনে করেন একদম কাবা ঘরের 5 হাত কাছে এসে নামাজ পড়তেছে, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। মনে করেন কাবা ঘর আর 5 হাত বা কাবা ঘর 3 হাত, মানে কাবা ঘরকে 3 হাত কাছে রেখে নামাজ পড়তেছেন, তাহলে আপনাকে ওই পশ্চিম দিক হলে হবে না, ডাইরেক্ট কোন দিক থাকতে হবে? এই জন্য মক্কায় যখন নামাজ হয় তখন চতুর্দিকে মানুষ গোল হয়ে দাঁড়ায়। কি হয়ে দাঁড়ায়? গোল হয়ে দাঁড়ায়। কিন্তু
মসজিদে হারামের পাশে যারা রাস্তায় নামাজ পড়ে এরা গোল না হলে অসুবিধা নাই, এরা ওই মসজিদে হারাম যে বিল্ডিং, ওই বিল্ডিং এর দিকে হলেই হবে। সুবহানাল্লাহ, কথাটা বুঝেননি? মনে করেন বাদুরতলা মসজিদের মাঝখানে একটা পিলার দেয়, যদি আমরা এই মসজিদে নামাজ পড়ি তাহলে সবাই পিলারকে বুক বরাবর রাখতে হবে, আর এই বাদুরতলা মসজিদের প্রাচীরের বাইরে যারা নামাজ পড়তেছে ওদেরকে ওই পিলারের বুক বরাবর থাকা লাগবে না, মসজিদের দেওয়ালের দিকে হলেই হবে। এই জন্য আমরা যে কেবলার দিকে নামাজ পড়ি এটা কি হুবহু কেবলার সামনে রাখি না মসজিদে হারামের যে দিকে সেই দিকে রাখি? এই জন্য আল্লাহ এটা বলছেন মসজিদুল হারাম, আমাদেরকে সহজ করে দিছে। যদি আল্লাহ বলতেন কাবা ঘরের দিকে নামাজ পড়ো তাহলে আমাদের বিপদ হয়ে যেত, আমাদের সবাইকে হুবহু কাবা ঘরের দিকে দাঁড়ান লাগতো। আল্লাহ সহজ করছে। আরেকটা হয়েছে কারণ, সেটা হলো আল্লাহ বলতেছে দেখো কাবা ঘর তো আমার ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, তবে এটা আমি বানাইছি নামাজ পড়ার জন্য, তওয়াফ করার জন্য। এই জন্য কাবা ঘরের আসল ইবাদত কিন্তু নামাজ না, আসল ইবাদত তওয়াফ। কথা বুঝছেন? পৃথিবীতে কোথাও তওয়াফ জায়েজ নাই, কোথাও তওয়াফ করার সুযোগ নাই, একমাত্র তওয়াফ করা যায় কোথায়? কাবা ঘরে। এই জন্য কাবা ঘরের মূল ইবাদত হলো তওয়াফ। নামাজ তো পৃথিবীর সব জায়গায় পড়া যাবে, কিন্তু সব জায়গায় কি তওয়াফ করা যাবে? এই জন্য কাবা ঘরে ফরজ নামাজের পরেই তওয়াফের জন্য ছেড়ে দেওয়া হয়, এমনকি তারাবির নামাজের সময়ও তওয়াফের জন্য ছেড়ে দেওয়া হয়। আপনি রমজান মাসে গিয়ে দেখবেন তারাবির মতো তারাবি হচ্ছে, তওয়াফ কি নাই, বন্ধ নাই। ফরজ নামাজের জন্য শুধু তওয়াফটা বন্ধ থাকবে, যেই ফরজ নামাজ শেষ সুন্নতের দেরি করবে না, সাথে সাথে আবার কি শুরু হবে? তওয়াফ শুরু হবে, কারণ কাবা ঘরের মূল ইবাদতের নাম তওয়াফ। এই জন্য একটা মাসলা বলে দিই, যেমন বাদুরতলা মসজিদে যদি কেউ প্রবেশ করে তাহলে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়াটা সুন্নাত। কাবা ঘরে যদি কেউ প্রবেশ করে নামাজ পড়া সুন্নাত না, তওয়াফ করা সুন্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মসজিদের সম্মানের জন্য 2 রাকাত নফল পড়া লাগে, সেটার নাম দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ। কিন্তু কাবা ঘরে যদি আপনি প্রবেশ করেন 2 রাকাত নামাজ সুন্নাত না, ওই মসজিদের সম্মান হলো তওয়াফ। এই জন্য কাবা ঘরে ঢুকে কেউ যদি চিন্তা করে আগে 2 রাকাত নামাজ পড়ি, এটা ভুল হবে। আমাদের দেশের অনেক হাজী সাহেব এই ভুলটা করে, সে চিন্তা করে হাই রে কাবা ঘরের কাছে আসছি আগে নামাজ পড়ি। না, কাবা ঘরের মূল ইবাদত নামাজ না, আসল ইবাদত কি? তওয়াফের পরে নামাজ ওয়াজিব। আপনি যেই তওয়াফ শেষ করবেন নামাজ ওয়াজিব। কিন্তু মদিনার মসজিদে, মসজিদে নববীতে, মদিনা শরীফের মসজিদে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার কাজ কি? 2 রাকাত নামাজ, কারণ ওখানে তওয়াফের ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ মসজিদুল হারাম শব্দটা বলছে। আরেকটা উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মসজিদে সম্মানী মসজিদ, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেক মসজিদে মসজিদুল হারাম, কিন্তু ওইটা হলো মৌলিক সম্মানী মসজিদ। এই জন্য ওই মসজিদের একটা ভিন্ন নাম মসজিদুল হারাম। আল্লাহ বুঝাইতে চাইতেছে, হে নবী আপনার চেহারা যে আমি মসজিদুল হারামের দিকে করতে বললাম সহজ করে দিলাম, যদি বলতেন কাবার দিকে করেন তাহলে মহাবিপদ হতো সব পৃথিবীর মানুষের। এই জন্য আমি কাবা না বলে মসজিদে হারাম বলেছি, সহজ করেছি। 2 নম্বর, এই কাবা ঘরে তওয়াফের পাশাপাশি নামাজেরও জায়গা, এইটা বোঝানোর জন্য আল্লাহ মসজিদ শব্দ ব্যবহার করছেন। এই জন্য তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। নামাজ না পড়লে তওয়াফ কমপ্লিট হবে না। আপনি যদি নফল তওয়াফ করেন তবুও 2 রাকাত নামাজ পড়তে হবে। আপনি যদি কাবা ঘর 7 বার চক্কর দিবেন, কিন্তু দিলেই কাবা ঘরের তওয়াফ কমপ্লিট হবে না, 7 বার চক্কর দিয়ে আবার 2 রাকাত নামাজ পড়তে হবে। এখন আল্লাহ বলছেন ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো এখন তোমাদের চেহারাকে সেদিকে ফিরাও। আগে বললে হে নবী আপনার চেহারা ফেরান, এখন বলতেছে তোমরা। এখন কি বলতেছে? আগে শুধু বলেছিল হে নবী আপনি আপনার চেহারাকে ফিরান, এবং আপনি যে কাবায় সন্তুষ্ট আমি সেটাই করে দিলাম। পরে বলতেছে তোমরা সবাই এখন ফেরাও, এর মানে নবী যা করে তোমরা তাই করো। সুবহানাল্লাহ। নবী যা করে তোমরা তাই করো। তাই আল্লাহ বলতেছেন ওয়া হাইসুমা কুনতুম, হাইসুমা কুনতুম দ্বারা উদ্দেশ্য হলো যেখানেই থাকো। এর মানে হলো বাড়িতে থাকো, রাস্তায় থাকো, মাঠে থাকো, বাসে থাকো, দোকানে থাকো, প্লেনে থাকো, রেলগাড়িতে থাকো,
মুসাফির অবস্থায় থাকো, মুকিম অবস্থায় থাকো, অসুস্থ অবস্থায় থাকো, সুস্থ অবস্থায় থাকো, দাঁড়ায় থাকো, বসে থাকো, শুয়ে থাকো, যত রকম পরিস্থিতি, সব পরিস্থিতিতে চেহারা থাকবে কোন দিকে? এই জন্য একটা মাসলা বলি, আমাদের দেশে যারা অসুস্থ হয়, মৃত্যু পথযাত্রী, তাকে তো শোয়ায় দিছে পশ্চিম দিকে মাথা দিয়ে, তাই না? অথবা উত্তর দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে মুখ করছে। এখন নামাজের সময় কি করবে? নামাজের সময় তাকে পা দিতে হবে কাবা ঘরের দিকে, মাথা দিতে হবে পূর্ব দিকে, আর মাথার নিচে একটা বালিশ দিলে চেহারাটা কোন দিক হলো? আর আমরা যদি পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে পড়ি, তাহলে চেহারা কোন দিক থাকলো? তাহলে বলেন, অসুস্থ মানুষ নামাজ পড়বে কোন দিকে পা দিয়ে? কাবা ঘরের দিকে পা দিয়ে। এখন আমাদের দেশের মানুষ এই জায়গায় ভুল করে, বলে হাই রে কাবা ঘরের দিকে পা দিবে। আরে ভাই, কাবা ঘরের দিকে পা না দিলে তোমার চেহারা তো কোন দিক হবে না? পশ্চিম দিকে হবে না। এই জন্য অসুস্থ মানুষ যখন নামাজ পড়বে তার পাটা কোন দিকে রাখবেন? কাবার দিকে, পশ্চিম দিকে। চেহারার নিচে বালিশ দিয়ে একটু উঁচে করে দিবেন, যাতে চেহারাটা কোথায় হয়? একবারে চেহারা শিফট হয়ে আছে, চেহারা আকাশের দিকে হলো। আল্লাহ কি চেহারা আকাশের দিকে করতে বলেছে না কাবা ঘরের দিকে করতে বলেছে? এই জন্য অসুস্থ মানুষকে পা রাখবেন পশ্চিম দিকে, বালিশের মাথার নিচে বালিশ দিয়ে চেহারা একটু কি করে দিবেন? কিছু করে দিবেন। যেহেতু আল্লাহ বলছেন হাইসু মা কুনতুম, যেখানেই থাকো। কোথায় থাকো? বলেন কোথায়? যেখানেই মানে রেলে থাকো, বাসে থাকো, বিমানে থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, বাড়িতে থাকো, বাজারে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, দাঁড়ায় থাকো, যে অবস্থায় থাকো, চেহারা কোন দিকে? মসজিদুল হারাম। এখন আপনি নৌকার ভিতরে নামাজ পড়তেছেন, প্লেনের মধ্যে নামাজ পড়তেছেন, আপনাকে ঘুরে যেতে হবে। প্লেন যদি ঘুরে যায় আপনাকে ঘুরতে হবে। এই জন্য কেবলামুখী হওয়া ফরজ। বলেন, যদি কেবলামুখী হয়ে কেউ নামাজ না পড়ে তার নামাজ। আমাদের দেশের বহু মানুষ বাসের মধ্যে নামাজ পড়ে। বাস পশ্চিম দিকে যাচ্ছিল, দুঃশেষের দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন যাওয়ার পর আবার নওগাঁর দিকে টান দিছে বাস, তাহলে বাস এখন কোন দিকে হয়ে গেছে? দক্ষিণ দিকে। ওকে ঘুরে যেতে হবে। জাহাজের মধ্যে নামাজ পড়তেছে, প্লেনের মধ্যে নামাজ পড়তেছে, যে কোনো জায়গায় হোক, প্লেনে হোক, জাহাজে হোক, নৌকায় হোক, যে কোনো জায়গায় হোক, আপনি যদি পশ্চিম দিক থেকে যদি আপনার যানবাহন ঘুরে যায়, আপনি নিজের শরীরকে ঘুরায় আবার কোন দিক করতে হবে? বুঝতে পারছেন? আমাদের দেশে বাসের মধ্যে যারা নামাজ পড়ে এদের নামাজটা হয় না দুই কারণে। অধিকাংশ মানুষ বাসের ভিতরে কি করে? আমরা তো মাসলা জানি, নামাজ না পড়ে বসে থাকি। এখন পাবলিকে কয় কত বড় খারাপ হুজুর, বাসের সিটে বসে হুজুরে নামাজ পড়তে পারে না। এই হুজুররা নামাজ দাম দিল না। এখন যে বেচারা বাসের মধ্যে নামাজ পড়তেছে, বাস তো যাচ্ছে দক্ষিণ দিকে, নামাজ হবে? আরে বলেন না নামাজ হবে? জীবনেও নামাজ হবে না। দুই নম্বর, নামাজের জন্য দাঁড়ায় নামাজ পড়া ফরজ। নামাজের জন্য কি নামাজ পড়া ফরজ? দাঁড়ায় নামাজ পড়া ফরজ। এখন আপনি বাসের সিটে বসে নামাজ পড়তেছেন, নামাজ হবে? নামাজ হবে না। সুস্থ মানুষ সে বাই হুক অ্যান্ড ক্রুক তাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে, সোজা বাংলা কথা। ফরজ নামাজ, নফল নামাজ নয়। ফরজ নামাজ যদি কেউ পড়তে চায় তাহলে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তাহলে দাঁড়ানো একটা ফরজ, কেবলামুখী হওয়া আর একটা ফরজ। এখন বলেন, বাসের মধ্যে নামাজ পড়তেছেন, বাস যাচ্ছে দক্ষিণ দিকে, আপনি বাসের সিটে নামাজ পড়তেছেন বসে, নামাজ হবে? এই মাসলা যদি আমরা দিই কেউ মানবে না। বলে কি জানেন? আরে আল্লাহ সব কবুল করবি। আমাদের সাথে হজে গেছে, কত বুঝছেন, বাস এরকম যাচ্ছে, মনে করেন যে মদিনার দিকে। বাস কোথায় যাচ্ছে? কাবা ঘর তো পিছনে। আর নামাজের টাইম হয়েছে, আমি বললাম ভাই হোটেলে দাঁড়ামনি, কয় না নামাজের টাইম চলেছে, বাসের মধ্যে মেরে দিই। নামাজ হলো? বাস যাচ্ছে মদিনার দিকে, কাবা ঘর পিছনে, নামাজ পড়লো। হাজি সাহেব কথা একটাও শোনে না। মানে মানুষ হজে গেলে খুব তার মেজাজ খারাপ থাকে। আপনার বাংলাদেশে যখন আছেন মেজাজটা খুব ভালো আছে, যেই না হজে যাবেন মেজাজ স্ট্রং হয়, খালি গন্ডল। যারা হজে গেছেন তারা জানেন, যারা হজে গেছেন তাদের অভিজ্ঞতা আছে। এটা ভালো মানুষ, বাংলাদেশে বগুড়া সব কথা মানে, হুজুর মাসলা, আচ্ছা ঠিক আছে,
সৌদি আরব যে মাসলা দিবেন মানবি না। কারণ কি জানেন, শয়তানে তাকে চাবি দিয়ে রাখছে, খবরদার কথা শুনিস না, ঝগড়া করবো মারামারি করবো তোর হস্তা খতম, ঠিক কিনা? আপনি আমার কথা লিখে রাখেন, হজরত যাবেন খালি ক্যাসেল বাজবে, ওই রুমের মধ্যে ক্যাসেল বাজবে, এসি ছাড়া দেওয়া গন্ডগোল লাগবে, খাওয়া নিয়ে গন্ডগোল লাগবে, বাথরুম আটকা নিয়ে গন্ডগোল লাগবে, গোসল করা নিয়ে গন্ডগোল লাগবে। ওই রাত 2টার সময় মনে করলে যায় নামাজ তসবিহ কিনে খেলে খসর মসর করতেছে, পলিথিন খোলে আর বাঁধে আর খেতে দেবে, ঘুমের ডিস্টার্ব করেন নিয়ে, মানে যত রকমের মারামারি ফাটাফাটি কার মধ্যে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। খবরদার হজের মধ্যে অশ্লীলতা করে না, যৌনতা করে না, মারামারি করিও না। আল্লাহ তো বোঝে হজের গেলে মানুষ কি করবে, এই জন্য আল্লাহ মারামারি করা নিষেধ করেছে। যাই হোক, এখন বলেন নামাজের ফরজ কিবলামুখী নামাজ পড়া কি ফরজ, দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ। আপনি যদি বাসের মধ্যে নামাজ পড়তে চান তাহলে আপনাকে, বা ট্রেনে নামাজ পড়তে চান বা জাহাজে বা বিমানে যেখানে নামাজ পড়তে চান, আপনাকে দুইটা কথা মানতে হবে। এক নাম্বার চেহারা থেকে কেবলার দিকে, 2 নম্বরে দাঁড়ায়। এই দুইটা যদি রক্ষা করতে না পারেন আপনার নামাজ হবে না। এখন আপনি বলেন হ্যাঁ নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়বো না, বাস থেকে নেমে যান, ট্রেন থেকে নেমে যান। আর জাহাজের মধ্যে যদি পড়েন তাহলে জাহাজ ঘুরে গেলে আপনিও ঘুরে যান। বিমানের মধ্যে হাজার হাজার হাজি সাহেব বিমানের সিটে বসে নামাজ পড়ে, কথা বুঝেননি? এখন আমাদের কথা শোনে না, বলে আপনাকে মাসলা চন্ত হজ করে নামাজ কাজা করবো, হজ করে আসে নামাজ বাদ দিব, ওই নামাজ পড়েছে দক্ষিণ দিক হয়ে, নামাজ হবে? আল্লাহ কি বলতেছে, হাইসুমা কুনতুম, যেখানেই থাকো, হাইসুমা এটা ব্যাপক শব্দ, যেখানেই থাকো, ফাওয়াল্লু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ঘুরাও, শাতরা, শাতরুন মানে দিক, নাহবুন মানে হুবহু দিক। এই জন্য হুবহু কাবাগরের দিকে হওয়া লাগবে না, কাবাগর যে সাইডে সেই সাইডে হলেই হবে। এখন আমাদের দেশে যারা চেয়ারে নামাজ পড়ে, এই মাসলাটা বলে দিই, কি বল, বলবো না এটাই দরকার। আপনারা রাগ করবেন না তো? রাগ করলে না কই, সেই দিন ফেসবুকে দেখলেন এক মসজিদের এক সাইড খালি চেয়ার পাড়া দিছে, মানে হল রুমে যেরকম চেয়ার পাড়া দেয় এরকম চেয়ার পাড়া দিছে। আমার থেকে শোনেন, চেয়ারে বসে ফরজ নামাজ যদি বসে থেকে আরম্ভ করেন নামাজ হবে না। আপনি সারাদিন বাদুর তলা ঘুরে বেড়াচ্ছেন, যে নামাজ পড়বে আসলেন চেয়ারে বসতে শুরু করলেন। এই জন্য যদি কারো অসুবিধা থাকে, কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ 3 রকম, একটা হলো দাঁড়াইতে পারে বসতে পারে না, দাঁড়াইতে পারে বসতে পারে না, বা রুকু পর্যন্ত যাইতে পারে, বসতে তার হাঁটু মাটু ভেঙে যায়, অথবা বসলেও নিজে নিজে উঠতে পারে না, তাহলে সে নামাজ পড়বে এইভাবে, আল্লাহু আকবার। রুকু তো হলো এতটুকু, তাই না? এখন এই রুকুকে বানাবে সেজদা, আর রুকু আর দাঁড়ানোর মাঝখানে বানাবে রুকু, যেমন আল্লাহু আকবার, কারণ বসতে পারে না, অথবা বসলেও কি করতে পারবে না, উঠতে পারবে না, তাই না? আল্লাহু আকবার। রুকুটা করবে হালকা, তার রুকু শেষ, সেজদা করবে এভাবে। যে ব্যক্তি কি করতে পারে না, বসতে পারে না, আর এক ব্যক্তি দাঁড়াইতেও পারে, রুকু করতে পারে, কিন্তু 2 হাঁটু গাইয়া বসতে পারে না, আত্তাহিয়াতুর সূরাতে বসতে পারে না, বাবু হয়ে বসতে পারে, পাঞ্জা মারা বাবু হয়ে বসা পর্যন্ত, 4 জানু হয়ে বসা, লেটা মারা বসা, অথবা 2 পাও মহিলাদের মধ্যে এক সাইডে দাঁড়ি করে দিয়ে বসতে পারে, অথবা 2 পা পশ্চিম দিকে খাড়া করে দিয়ে বসতে পারে, তাহলেও তাকে বসেই নামাজ পড়তে হবে ওইভাবে। এখন ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়তে পারবে যে ব্যক্তি বসতে পারে না। আপনি বসতে ঠিকই পারেন, খালি একটু ব্যথা করেন, তাই না? অথবা মটমট করে, বা বসলে পরে উঠতে একটু কষ্ট হয়, এই কষ্টের কারণে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। কষ্ট বলা হয় কাকে? কষ্ট বলা হয় যেটা অসহ্য, যেটা কি, একটা হলে একটু মাজা ধরে গেছে, একটু হালকা ব্যথা লাগে, সহ্যের মধ্যে আছে। সহ্যের মধ্যে যে কষ্ট, এটা কোনো কষ্ট না।
গরমও তো আমাদের লাগে, কষ্ট না আরাম? এই সহ্যের মধ্যে না বাইরে? তাহলে আপনি গরম লাগছে নামাজ পড়া বাদ দিবেন? বুঝেন না কথা? এই জন্য পরিষ্কার বুঝে নেন, যদি আপনি দাঁড়াইতে পারেন, রুকু করতে পারেন, সেজদা করতে পারেন না, অথবা বসতে পারেন না। বসতে পারেন না অর্থ হলো বসলে এমন কষ্ট হয়, সহ্য হয় না। অথবা আপনি বসে গেলে আপনি নিজে নিজে দাঁড়াইতে পারবেন না, কেউ আপনাকে তুলে দিতে হবে। তাহলে আপনি দাঁড়ায় নামাজ পড়বেন, রুকুটা একটু হালকা করে ডাউন হবেন, সেজদাটা একটু বেশি ডাউন হবে। আর এক বেচারা, এখন আমাদের দেশে অধিকাংশ মানুষ এরা বসতে পারে কিন্তু কষ্ট হয়। এই কষ্টটা সহ্যের ভিতরে না বাইরে? যদি সহ্যের ভিতরে হয়, জীবনে চেয়ারে নামাজটা হবে না। তবে হ্যাঁ, বাস্তবেই বসে থেকে আত্মাহাতু দুরূদ পড়লে এমন ভাবে মাজা ধরে যাবে বা হাঁটু লেগে যাবে, আপনি একদম সহ্যের বাইরে হবে। চিন 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 মানে ব্যথা শুরু হয়ে গেছে, ওরে মারে মারে মা মানে। আর বসে এখন কোসর মোসর করছেন, পায়খানা যেমন জোরে লাগলে মানুষ কি করে? আরে কোন না কোসর মোসর করে না? এইরকম কোসর মোসর আরম্ভ হয়ে গেছে, পাপারে ফেটে গেল রে, রান ফেটে গেল, হাঁটু ফেটে গেল। তাহলে আপনি করবেন কি? এভাবে নামাজ শুরু করবেন। নামাজ দাঁড়ায় পড়তে হবে। আপনি যদি শুরুতে এসে চেয়ারে বসে আল্লাহ আকবার, জীবনে নামাজ হবে না। আপনাকে প্রথমে দাঁড়াইতে হবে, আল্লাহু আকবার। তারপরে রুকু করলেন কোন মতো, এখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছেন, এখন বসতে পারতেছেন না, বসলে পরে কটমট করে ব্যথা হবে, এখন চেয়ারে বসে যান। তাহলে বলেন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বসলে পরে এমন কটকটানি হয় সহ্যের বাইরে, অথবা এমন মোটা মানুষ বসে গেলে তাকে আর তুলে ধরা কেউ নাই। তাহলে সে কি চেয়ারের শুরু থেকে বসে নামাজ পড়বে না প্রথমে দাঁড়াবে? প্রথমে দাঁড়াবে। রুকু রুকুর জায়গা মতো রুকু করবে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবে। এখন তার সমস্যা কি? বসতে পারে না, চেয়ারে বসো। তাহলে চেয়ারে যে ব্যক্তি শুরু থেকে বসে চেয়ারে নামাজ পড়তেছে, এর নামাজ জীবনে হবে না। কথাটাকে বুঝতে পারলেন? এটা ফরজ নামাজের ক্ষেত্রে। কি নামাজের ক্ষেত্রে? আপনি নফল নামাজ। এখন আসেন, চেয়ারের কোন মাসলা ইসলামে নাই, সোজা বাংলা কথা। আপনার যদি কষ্ট হয় তাহলে আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ শেষ করেন, যেমন এইভাবে আল্লাহু আকবার, রুকু করলেন এইভাবে, বাস সেজদা করলেন এইভাবে। সেটা এখন বসা লাগবে না, আপনি দাঁড়ায় থাকবেন। আর যদি আপনি বসতে পারেন কিন্তু উঠতে কষ্ট বা মটমট করে, তাহলে আপনি এক কাজ করেন, তাহলে আপনি শুরু থেকে বসে থাকেন। শুরু থেকে কি করেন? মাটিতে বসে থাকেন। বসে শুরুতেই আপনি একটু ঝুঁকবেন, রুকু হবে, আর একটু বেশি ঝুঁকবেন, সেজদা হবে। সেজদা দেওয়ার জন্য অসুস্থ মানুষকে নাক আর কপাল মাটির থাকান লাগবে না। আর একটা মাসলা বলি, আমাদের দেশের মহিলারা বা অসুস্থ মানুষ করে কি, সামনে টেবিল রেখে নামাজ পড়ে, অথবা একটা বালিশ রাখে। এখন মনে করেন বসছে চেয়ারে, সামনে একটা টেবিল ধুছে, এখন চেয়ারে বসছে, সামনে টেবিল, আল্লাহু আকবার। এই যে বসে থেকে নামাজ শুরু করলো, নামাজ কি হবে? হবে না, কারণ দাঁড়ানো কি খরচ। তারপরে হয়ে রুকু করছে অল্প একটু, আবার সোজা হচ্ছে, এখন বালিশের মধ্যে সেজদা করতেছে, কিন্তু বালিশ টান দিলে সে আরো 4 ইঞ্চি ডাউন হতে পারবে। বালিশ টান দিলে কয় ইঞ্চি ডাউন হতে পারবে? তার সেজদাটা হবে না। কারণ সেজদা যতটুকু ডাউন হতে পারেন, সর্বোচ্চ ডাউন হলো কপাল আর নাক হলে মাটিতে লাগানো। অতটুকু যদি যাইতে না পারেন, যতটুকু যাইতে পারেন ততটুকু যাইতে হবে। এখন বালিশের কারণে বা টেবিলের কারণে আপনি আরো ডাউন হতে পারতেন, আপনি টেবিলের বাধাগ্রস্ততার কারণে কম ডাউন হলে সেজদাটা হবে না। এই জন্য আমাদের দেশের বিশেষ করে মহিলারা, যারা বয়স্ক মহিলা অথবা পুরুষ মানুষও, একটা চেয়ারে বসছে আর একটা সামনে টেবিল রাখছে, রাতের টেবিলের মধ্যে সেজদা দিচ্ছে। টেবিল যদি টান দেওয়া হয়, সে আরো কি হতে পারতো? আরো ঝুঁকতে পারতো, আরো ডাউনে যেতে পারতো। সেজদা হবে? সেজদা হবে না। এই জন্য আমার পরামর্শ হলো, যাদের শারীরিক অসুবিধা, আপনি শুরু থেকেই বসে থাকেন, একদম শুরুতেই কাতারের মধ্যে কি করেন? বসে থাকেন। আর যদি আপনার বসতেই পারেন না, কোনোভাবেই পারেন না বসতে, তাহলে আপনি চেয়ার নিতে পারবেন। তবে শর্ত হলো নামাজটা শুরু করবেন কিভাবে? রুকুটা করবেন স্বাভাবিক, এখন রুকু থেকে দাঁড়াবেন স্বাভাবিক। এখন আপনার সমস্যা বসতে সমস্যা, তাহলে আপনি চেয়ারে বসেন।
তাহলে চেয়ারে বসে নামাজ না চেয়ারে বসে সেজদা? কথাটা বুঝছেন কি? নামাজ কি চেয়ারে বসে না খালি সেজদার সময় বসা? যে সমস্ত ভাইরা শুরু থেকেই চেয়ারে বসে আল্লাহু আকবার, এর নামাজ হবে না। আরেকটা মাসলা বলে দিই, সেটা হলো অসুস্থ মানুষের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন। অসুস্থ মানুষকে নামাজ পড়তে হবে, সে শুয়ে থাকলেও নামাজ পড়তে হবে যদি তার জ্ঞান থাকে, বুঝে, কথা বললে বোঝে, খিদে লাগলে বোঝে, উত্তর দিতে পারে, নামাজ মাফ নাই। এখন সে বসবে কেমনে, শুবে কেমনে বলেন না? পাও কোন দিক দিবে? পশ্চিম দিকে পাও দিলে নাজায়েজ হয় না, তবে বিনা কারণে পশ্চিম দিকে পা দেওয়াটা মাকরুহ। বিনা কারণে পশ্চিম দিকে থুতু ফেলাটা মাকরুহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বাইতুল্লাহ যে সাইডে পশ্চিম দিক, যে দিকে কাবা ঘর, জীবনে ওই দিকে থুতু ফেলেনি। আমিও চেষ্টা করি যে কখনো, আমি চিন্তা করি আমি যে থুতু ফেলতেছি এটা যেন কোন দিকে না হয়, কাবার দিকে না হয়। এবং আরেকটা জিনিস চেষ্টা করি, সেটা হলো এই মক্কা মদিনাতে জীবনে আমি কোনো কাগজ, কোনো চুল, কোনো ময়লা রাস্তায় ফেলিনি আমার জানা মতো। হয়তো আমি একটা কাপে চা খাইছি, চাটা আমি কাপটা রাস্তায় ফেলবো না, এটা আমি রেখে দিছি যেখানে ওয়েস্ট বাস্কেট সেখানে রাখবো। অনেক সময় দেখবেন মানুষ নাক চুলটা ফেলে দিল, আবার এক সময় মানুষ ডলে ডলে সীমায়ের মতো ময়লা তুলে রাস্তায় ফেলে দিল। আমি জীবনে এই কাজ করি আলহামদুলিল্লাহ। মক্কা সীমানার ভিতরে, হেরেমের সীমানার ভিতরে একটা চুল যদি ছিঁড়ে গেছে আমি পকেটে রাখছি। যদি খুব থুতু আসছে, ফেলারও জায়গা নাই, আমি রুমালের ভিতরে থুতু ফেলে রুমাল ভাঁজ করে পকেটে রাখছি। পরবর্তী হোটেলে এসে রুমাল ধুয়ে দিব। কিন্তু মক্কার জমিনে কোন ময়লা, থুতু, কাশ জীবনে ফেলেনি আলহামদুলিল্লাহ। মানুষ হজ করতে যায়, ধামাধুম থুতু ফেলতে যায়, মিয়া থুতু ফেলো মিয়া, এটা তো হেরেম। এখানে মারামারি নিষেধ, উকুন মারা নিষেধ, পিঁপড়া মারা নিষেধ, তুমি সমানে থুতু ফেলছ। থুতু গিলে খেলে কি হয়? সারাদিন আমরা থুতু গিলে খাচ্ছি না? কিছু মানুষের বদ অভ্যাস আছে, রোজা রাখা মানে নামাজ পড়ে খালি জানলার দেখলে ছুটে মারে। আরে ভাই, রমজান মাসেই অকামটা মানুষ বেশি করে, অযথা নামাজ পড়তে আসে খালি জানলা ছুটে পারে। এই জন্য এই কাজটা না করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আরেকটা মাসলা বলে, আপনাদের কষ্ট হচ্ছে নি? আরেকটা মাসলা বলি, তায়াম্মুমের মাসলা। অধিকাংশ মানুষ হজ করতে যায় বিমানের মধ্যে তায়াম্মুম করে, এবং বিমানের অফিসাররা বলে দেয় তায়াম্মুম করে নেন। বিমানে কিন্তু পানি আছে, বিমানে কি আছে? পানি আছে। ওযু করার জন্য পূর্ণাঙ্গ ওযু করা জরুরি না, চারটা কাম করলে ওযু হবে। কয়টা কাজ? ওযুর ফরজ কয়টা? 3 বার করে না একবার করে? একবার করে, অর্থাৎ 2 হাতের কোণই পর্যন্ত একবার ধোয়া, চেহারাটা একবার ধোয়া, মাথার 4 ভাগের এক ভাগ একবার মাসে করা, আর 2 পাও একবার ধোয়া, এটা হলো ফরজ। এতটুকু ফরজ পালন করতে 500 লিটার পানি, এই যে 1 বোতল পানি আছে না, এই পানির অর্ধেক পানি হলে যথেষ্ট। 250 মিলি, 250 মিলি পানি হলে ওযু হয়ে যাবে। এখন হাজী সাহেবরা করতেছে কি, সমানে মাটির দলা নিয়ে গেছে। এই হজের যারা এজেন্সির লোক, এরা আর দেখুক, এরা কয় দিচ্ছে মাটির দলা সাথে করে নিয়ে যাবেন, মিনা মুজদালিফা আরাফায় পানি নাই। এখন মনে করেন যে আরাফার ময়দানে কোটি কোটি মানুষের ভিড়, পানির একটু সিরিয়াল, ওই আর যাচ্ছে না, ওই তাবুর মধ্যে তায়াম্মুম মারে আল্লাহু আকবার, নামাজ হবে? নামাজ হবে না। এমনকি বিমানের ভিতরেও তায়াম্মুম করে নামাজ হবে না, কারণ ওযুর ফরজ কয়টা? 3 বার না একবার ধুতে হবে। এই ফরজ ওযু করার জন্য 250 লিটার পানি, 250 গ্রাম নাকি 250 মিলি, 250 মিলি পানি হলেই হয়ে যাবে, 250 লাগবে না। এই জন্য আপনার বিমানে পায়খানা করার সময় পানি ঠিকই খরচ করতেছেন, বিমানে পেশাব করার সময় ঠিকই পানি খরচ করতেছেন, আর ওযুর ফরজ 4টা আদায় করার জন্য আপনি তায়াম্মুম করবেন, এগুলা ভুয়া কথা, এগুলা জায়েজ হবে না। এখন এগুলো আমরা যদি বিমানের মধ্যে বলি, মানুষের সাথে মারামারি লেগে যাবে। মানুষ এই হুজুররা ইসলাম নষ্ট করছে, এই হুজুররা ইসলাম নষ্ট, আর তুমি যে ইসলামের বারোটা বাজাচ্ছ সে কথা কেউ দেখে না।
মানে আমরা যদি মাসলা করি তো পাবলিক উল্টা আমাদের কি করে, হুজুররা ইসলাম নষ্ট করতেছে আর হুজুররা ইসলাম কঠিন করে ফেলছে। এটাই আখেরি জামানার কথা, জানেন হাদিসে আছে ইউরফাউল ইলমু ওয়া ইয়াহবুতুল জাহলু, ইলম উঠে যাবে, মূর্খতা চেপে বসবে, মূর্খরা ফতোয়া দিবে। ইফতি বিগাইরি ইলমিন, বুখারী শরীফের হাদিস। কোন ইসলামিক জ্ঞান নাই, ধামাধাম মাসলা দিবে। সারা জীবন সরকারি চাকরি করে ঘুষ খাইছে, এখন কয়েকদিন হয়ে নামাজ পড়া শুরু করছে পয়লা কাতারে, আর সমানে মাসলা দিচ্ছে। এবং সারা জীবন চাকরি করছে দুনিয়া লাইনে, কয়টা বাংলা বই টই পড়ে তবলিগ সিল্লে টিল্লে দিয়ে অথবা কিছু করে সমানে মাসলা দিচ্ছে। আমাদের কথা শুনতেছেন, এটা বুখারী শরীফে আছে। ইউরফাউল ইলমু, ইলম উঠে যাবে, ওয়া ইয়াহবুতুল জাহলু, মূর্খতা জেকে বসবে, ওয়া ইফতি বিগাইরি ইলমিন, মানুষ জ্ঞান ছাড়া ফতোয়া দিবে। এবং আমরা ফতোয়া দিলে মানুষ বলবে মৌলবীরা ধর্ম নষ্ট করে দিলে, মৌলবীরা ধর্ম কষ্ট করে দিল, আর পাবলিক ফতোয়া দিয়ে ধর্ম বারোটা বাজাল। হজের মধ্যে এক মহিলা বাসের মধ্যে নামাজ পড়তেছে। কোথায় নামাজ পড়তেছে? বাস থানা আছে কিন্তু পাশেই মসজিদ। আমি বললাম মসজিদের মেয়েদের জায়গা আছে সাইড, ওখানে নামাজ পড়ে। না বাবা পর্দা করে, আমি ওটা যাবো না। কি করে? পর্দা করে। নামাজ পড়লো কোথায়? বাসের মধ্যে। বসে না দাঁড়ায়? বসে। বাস হয়ে আছে আর একদিকে, কেবলার দিকে হয়ে নেই, নামাজ পড়লো, হলো নামাজ? আমি বললাম আমার উপর খেপে গেছে, হুজুররাই খালি ইসলাম কষ্ট করে দিল, ইসলাম ধ্বংস করে দিল, হুজুররা ইসলামের 12টা বাজাছে, আমি বাসের নামাজ পড়বো। কি হয়েছে? নামাজ হবে না, যেটি খুশি সেটি নামাজ হবে। আমি বললাম বিনা উজুতে নামাজ পড়েন, সমস্যা কি? বা সহবাস করে আসে নামাজের দ্বারা, আরো ভালো হয়। ভালো হয় না? না, সুন্নতে মুআক্কাদায় বসে থেকে পড়তে পারবেন না। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা, এই তিনটা নামাজ দাঁড়ায় করতে হবে। তবে নফল নামাজ বসে করতে পারবে। নফল নামাজ যেমন আসর নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা আসলে নফল। এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা আসলে নফল। নবী পড়ছে সেই জন্য কয় সুন্নত। একই জিনিস সুন্নত হয়, নফল হয়। যেমন তাহাজ্জুদের নামাজ, অনেকে বলে হুজুর তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নত? আমি বললাম দুটোই। হ্যাঁ দুটোই, মানুষের কয় সুন্নত। আমি কই সুন্নত বলা হয় নবী করছে সেই জন্য, আর নফল মানে ফরজের অতিরিক্ত সেই জন্য। যেটা মিষ্টি সেটাই তো কাঁচাগোল্লা, নাকি কাঁচাগোল্লা মিষ্টি আলাদা আলাদা? কচ্ছে হুজুর আমার কানা মিষ্টি খাওয়ান, রসগোল্লা আনছে। কয় আমি তো মিষ্টি খাবো, রসগোল্লা খাবো না। কালো জাম আনছে, আমি তো মিষ্টি খাবো, কালো জাম খাবো না। ওখানে রসমালাই আনছে, কয় আমি তো মিষ্টি খাবো, রসমালাই খাবো না। আরে বোকা, যেটা রসমালাই তার মধ্যে কি আছে? মিষ্টি আছে। যেটা সুন্নত ওর মধ্যে নফল ঢুকে আছে। একই জিনিস সুন্নত হতে পারে, নফল হতে পারে। যেমন তাহাজ্জুদের নামাজ, এটা নবী পড়ছে সেই জন্য সুন্নত, আর এটা ফরজের অতিরিক্ত এই জন্য নফল। কোন অসুবিধা? আপনারা কি বুঝলেন? হাইরে, আমি মনে মনে লেখাপড়া করে আসছি 5 আয়াতে, আমার তো 1-2 আয়াতই শেষ হচ্ছে না। মানে মাগরিবের পর থেকে পড়াশোনা করছি, জুম্মার নামাজের পরে করছি মিছিল 7 মাথা করে, তো গলা ভাঙছি, মাথাও চাবাচ্ছে। তাও চিন্তা করলাম তফসির আছে, বাদ না দিই। মাগরিবের পর থেকে মসজিদেও বিশাল না, আসরের পরে কিছুক্ষণ পড়াশোনা করলাম, তবে মাগরিব পরে কিছু পড়াশোনা। এর মধ্যে আবার আত্মীয় স্বজন বেড়া বেড়াচ্ছে। আমার বউ করছে থৌতো আটকে যাচ্ছে। আমি বললাম 5 মিনিট দেরি করো, আমি সিরিয়াল শেষ করি। তো ঘটাঘট তাও দাঁড়িয়ে থেকে ঘটাঘট কিছু কয়েক পৃষ্ঠা দেখে মেহমানকে বিদায় করে। তো যাই হোক, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো তোমরা তোমাদের চেহারাকে ফিরাইবা কোথায়? কিবলার দিকে। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, আপনি নামাজের সময় এইভাবে নামাজ পড়তে পারবেন না। আল্লাহু আকবার, বুঝলেন? মানে কিবলার দিকে সিনা রাখছেন, চেহারা রাখছেন এইদিকে, চেহারা রাখছেন উত্তর দিকে, আর সিনা রাখছেন পশ্চিম দিকে। কোথায়? আল্লাহু আকবার। এটা সুন্নতের খেলাফ। চেহারা এবং সিনা দুটোটা বরাবর থাকা সুন্নত। এই জন্য আল্লাহ চেহারার কথা বলছে, ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা। আল্লাহ বলতেছে অবশ্যই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিদেরকে তৌরাত, খ্রিস্টানদেরকে ইনজিল। লা ইয়ালামুনা,
তারা জানে আন্নাহুল হাক্কু, এই যে কিবলা পরিবর্তন হয়ে যাবে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা ঘরের দিকে কিবলা এটা জানে। মির রব্বিহিম, এটা তাদের রবের পক্ষ থেকে হুকুম। নবী এটা ইস্তেহাদ করেনি, নবী এটাকে গবেষণা করে বাড়ি করেনি, বরং কিবলা পরিবর্তনটা করছে কে? আল্লাহ। এই জন্য বলছে মির রব্বিহিম। এ কথা বলতে পারতো মিন নবী, আমার নবীর পক্ষ থেকে, তা বলেনি, এটা আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। এই জন্য কিবলামুখী হওয়া এটা কি নবীর পক্ষের হুকুম না আল্লাহর হুকুম? এই জন্য কিবলামুখী হওয়া ফরজ। হুকুমটা কার? আর যেখানেই থাকো সেখানেই তোমার চেহারাকে ঘুরাইতে হবে, এর দ্বারা প্রমাণিত হয় এটা ফরজ। ফরজ কখন প্রমাণিত হয়? যদি দ্ব্যর্থহীন হয়। আমরা বলি কতই, বাংলায় বলে দ্ব্যর্থহীন, মানে এটাকে এমন প্রেসার দিয়ে বলা হয়েছে যে বিকল্প রাস্তা নাই, অকাট্য। 2 নম্বরে, এটার উপরে নবী এবং সাহাবীরা কোনোদিন এটা ব্যতিক্রম করেনি, তাহলে এটা ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যদি একদম অকাট্য না, কিছু ফাঁক আছে, শব্দের মধ্যে বাক্যের মধ্যে একটু ফাঁক আছে, তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যদি দেখে বাক্যের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, নবী সাহাবীরাও মাঝে মাঝে বাদ দিছে, এটা সুন্নাত হয়ে যাবে। আর যদি দেখা যায় যে বাক্যের ভিতরে একবারে ফ্লেক্সিবিলিটি, বহু রকম অর্থ হতে পারে, নবী মাঝে মাঝে করছে, ছাড়াও দিছে, সাহাবায়ে কেরাম গুরুত্ব কম দিছে, করছে করেনি, তাহলে মুস্তাহাব হয়ে যাবে। এই জন্য ফরজ প্রমাণিত হওয়ার জন্য কতিউদ দালালা, কতিউদ সুবুত আমরা আরবিতে বলি। কতিউদ দালালা মানে দলিলটা অকাট্য, এমন দলিল, এই দলিলের নাড়াচড়া করা যাচ্ছে না। যেমন আল্লাহ বলছে হাইসুমা কুনতুম, যেখানেই থাকো। কোথায় থাকো? তাহলে কথাটা কিন্তু মারাত্মক। এবং 6 বার বলছে আল্লাহ কাবা ঘরের দিকে চেহারা করার কথা। কয়বার? 6 বার, এই একই পৃষ্ঠের মধ্যে। এর দ্বারা কাবা ঘরের দিকে নামাজ পড়া কি হয়ে গেছে? আপনি জীবনেও বাসের মধ্যে, ট্রেনের মধ্যে কাবা ঘরের থেকে সরে গিয়ে নামাজ জীবনেও, আপনি যদি বিপদে পড়েন, বাসের মধ্যে নামাজ কাজা হয়ে যাচ্ছে, হোক যায়, পরে এসে কাজা করবেন, বিকল্প তো আছে। কথাটা বুঝেননি? মনে করেন যে এমন ভাবে আপনি বাসে উঠছেন যে বাস খালি পূব দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? হা করে দৌড়াচ্ছে সারিকান্দির দিকে, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, বাস থেকে আপনি পশ্চিম দিকে হওয়ার কোনো বুদ্ধি নাই, নামাজ কাজা হয়ে যাবে, সমস্যা কি? নবীরও নামাজ কাজা হয়েছে, নবীরও কি হয়েছে? নামাজ কাজা হয়েছে। তাহলে নামাজ যদি কাজাই না হয়, তো ওই মাসলা দুনিয়াতে আল্লাহ দিছে গায়ে? নামাজ তো কাজা হওয়ার জিনিস, এই জন্য আপনি পরে কাজা করবেন। আপনি কাজা করবেন না এই সুতে দিয়ে, এই অজুহাত দিয়ে আপনাকে পূব দিকে নামাজ পড়তে পারবেন না, বিনা ওযুতে নামাজ পড়তে পারবেন না, আর যেখানে সেখানে তায়াম্মুম করতে পারবেন না। আমাদের দেশে কিছু হাঁপানির বেরানের বুড়া মানুষ আছে, এরা ফজরের নামাজের সময় কি করে? চলবে না। আপনি গরম পানি দিয়ে ওযু করেন, 4 দিয়ে ফরজ আদায় করেন একবার করে, ব্যাস। আপনি অসুখ, আপনি হাত ধুবেন একবার, চেহারা ধুবেন একবার, মাথা মুছে করবেন একবার, পাও ধুবেন একবার গরম পানি দিয়ে, শেষ। না, এটা সুন্নত। নাকে পানি না দিলেও ওযু হবে, আপনার কুলি না করলেও ওযু হবে, আপনার কবজি পর্যন্ত হাত না দিলেও ওযু হবে, কোনো সমস্যা নেই। এই জন্য তায়াম্মুম ওই ব্যক্তি করতে পারবে যে ব্যক্তি যদি পানি ব্যবহার করে। দিনদার পরহেজগার মুসলমান ডাক্তার বলছে পানি দিলে আপনার ক্ষতি হবে। যেমন চোখ অপারেশন করছে, ডাক্তার বলে দিছে চোখে পানি দিলে অন্ধ হয়ে যাবেন, তাহলে আপনি তায়াম্মুম করেন। এমন ঠান্ডা পড়ছে, কোন গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে হাত ছিটকে লেগে যাবে, হাত লড়াতে পারবেন না, তাহলে তায়াম্মুম করেন। অথবা এমন অসুস্থ হবেন, এই অসুস্থ আপনার জন্য ক্ষতি হবে, তাহলে তায়াম্মুম করেন। অথবা রোগ আছে, রোগটা কি হবে? বৃদ্ধি পাবে শুধু ঠান্ডা পানির কারণে, তাহলে আপনি তায়াম্মুম করেন। এখন নিচে হাঁপানির ব্যারাম করছে, আমার ওযু করলে আমার অসুখ বেড়ে যাবে, তুমি গরম পানিতে করো, কুলি করা বাদ দাও, নাকের পানি দেওয়া বাদ দাও, সব বাদ দাও, খালি কয়টা পালন করো। অযথা তায়াম্মুম আমাদের দেশে যেভাবে ঘরে ঘরে মহিলারা আর হাঁপানির ব্যারামের বুড়া মানুষেরা তায়াম্মুম করে, এটা কি হবে না? জায়েজ হবে না। বিজ্ঞ আলেমের কাছ থেকে মাসলা জেনে নিয়ে তায়াম্মুম করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখেছি হজের মধ্যে ওই মিনার তাবুর মধ্যে সমানে তায়াম্মুম করেছে,
ওই প্লেনের মধ্যে টাইম করে নাশ করেছে, কিচ্ছু হবে না। প্লেনের মধ্যেও আপনাকে অজু করতে হবে, কারণ পানি আছে তো। অথবা আপনি অজু করে ওঠেন, আপনার প্লেনের মধ্যে তো পানি তো আপনাকে খাইতে দিচ্ছে, ও আপনি খাইতে পারেন, অজু করতে সমস্যা কি? আমাদের দেশে মানুষের যে দোষ আছে, এরা হলো বিমানের যে টয়লেট আছে যাই এমন ভাবে পানি খরচ করে, ওই পানি শুয়ে শুয়ে ওই যে কারেন্টের তার আছে সেখানে পৌঁছে যায়, তখন পাইলট বলে পানি বন্ধ। আপনি যদি শুধু বেসিনের মধ্যে পানি সীমাবদ্ধ রাখেন হালকা হালকা করে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের দেশের মানুষের 2 বন্ধ ছাড়া তো হাগাই হয় না। আর অজু করার সময় তো 1 বালতি পানি লাগে। আমরা যেভাবে অজুর মধ্যে পানি অপচয় করি এটা না যায়। এই যে আমাদের বাদুরতলা মসজিদ বা যে কোনো মসজিদে যদি অজুর পানি একটা বালতি ধরা হয়, দেখবেন এই পানি দিয়ে 10,000 মানুষ অজু করতে পারলো না। ট্যাপ ছাড়ে দিছে, ঝরঝর করে উনি মাথা মশা করেছে, ট্যাপ দিয়ে পানি করে যাচ্ছে, উনি চেয়ারা দিচ্ছে, দাড়ি খিলার করতেছে, পানি করে যাচ্ছে। পাও ধোয়ার জন্য একবার কাজ করে, ডান করে, দেখা করে, জায়েজ নাই। এই জন্য অজুর মধ্যে মাসলা আছে, কেউ যদি সাগরের পারে অজু করে 4 বার কুলি করে মুকরুহ হবে। মনে করেন নদীর পাড়ে উজু করতে গেছে, পানি পাচ্ছি মারো রে, কুলি করো, 4 বার কুলি করছে, কয়বার? গুনাহ হবে। কেন কুলি কয়বার? আপনি 4 বার কুলি করা মানে পানি অপচয় করলেন। আপনি হাত ধুতে হবে 3 বার, আপনি তো নদীর ধারে আছি, 3 বার কে ধুবো, 5 বার মারো, গুনাহ হবে। এই জন্য পানির অপচয় ইসলামে বৈধ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এখন সর্বশেষ, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, ওয়ামাল্লাহু বিগাফিল, আল্লাহ গাফেল না, আম্মা ইয়ামালুন, তারা যা করতেছে। তারা মানে ইহুদি খ্রিস্টানরা। তোমরা তোমাদের তাওরাতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা একবার ঘুরে যাবে বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে আবার কাবা ঘুরে, এটা তোমরা জানো, এবং এটা শেষ নবীর একটা আলামত, তোমরা এটাও জানো। জানা শুনে মিথ্যা কথা মানুষের বুঝাচ্ছ, মুহাম্মদ কি জন্য কাবা ঘুরাইলো, কিবলা ঘুরাইলো কেন? তোমরা যে শয়তানি করো এটা আল্লাহ জানে। এটার আরেকটা তরজমা আছে, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ইয়ামালুনও করা যায়, তা'মালুনও করা যায়। তা'মালুন মানে তোমরা যে আমল করো, অর্থাৎ এই মুসলমানরা তোমরা যে আমল করো, অর্থাৎ কাবা ঘরের দিকে হও কি হও না, কাবা ঘরের দিকে হওয়াটাকে গুরুত্ব দিচ্ছ কি দিচ্ছ না, এটা কে জানে? আল্লাহ পাক খুব ভালো করেই জানে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের উপরে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এক আয়াতের তাফসীর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগামী 2-3 মাসে তাহবিলে কিবলা শেষ হবে। আজকে 1 ঘন্টা গেল, 1 ঘন্টা 10 মিনিট, কয়াত গেছে এক। যা কিছু মাসলা তো জানা হলো, ঠিক না? যাক, আল্লাহ সামনে মাসে ইনশাআল্লাহ করব। আচ্ছা, আপনাদের এখানে মনে হয় সামনে শনিবারে হাদিসের দর্শ হবে, মনে আছে তো আপনাদের? মিশকাত শরীফের। আমরা ইনশাআল্লাহ আগামী শনিবারে আমরা আসব, যাতে করে হাদিসের দর্শে আমরা থাকবো, বলেন আমিন। সবাইকে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম